19 বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করছে। অন্যান্য দেশে নতুন সরকারে আসলে বা তারা বড় বড় মেগা প্রকল্পের কাজ হাতে নেয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে তার দেশটাকে উন্নয়নশীল দেশের অগ্রগতিতে নিয়ে যায় সেই দিকে। আর সেইখানে তারাই বাজাইয়ে বড় মিউজিক সাজাইয়া তারেক রহমান খাল খননের কাজ হাতে নিয়েছেন। যাক, সেটাও ভালো, কিন্তু খাল খননের কাজে তিনি সেই আজকে থেকে 40 বছরের আগের ন্যায় সেই কোদাল আর বিড়ে নিয়ে তিনি খাল খনন করতে গেলেন কেন? ডিজিটাল এই যুগে বল গ্যাট এক্সকুভেটরের মাধ্যমে তো খুব দ্রুত সময়ের মধ্যে খাল খনন করা যায়, সেখানে সে অ্যানালগ যুগে গেছে কেন? বাঙালি জাতি হলো দাঁত থাকে, দাঁতের মর্ম বুঝে নিল সমস্যা। এই তারেক রহমান 25 সালের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে ফেসবুক লাইভে এসে বলতেছিল, যখন তার মাকে অসুস্থ, তখন তিনি মারা গেছেন কিন্তু সে বলতেছে অসুস্থ। যাই হোক, তার কথাই তর্কের খাতিরে সেটাই ধরে নেই। সে বলতেছিল যে দেশে আসা আমার উপর নির্ভর করে না। এরপর ঠিক সে ডিসেম্বরের 25 তারিখে কিভাবে দেশে আসলেন একবারও কি এই জিনিসটা পর্যালোচনা করেছে? কাদের সাথে, কোন চুক্তির ভিত্তিতে, কোন দেশের সাথে, কিসের চুক্তির ভিত্তিতে তিনি দেশে আসছেন? এটা হলো ডেভিল ইনুস বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জনগণের কিডনি, চোখ, ফ্যাপসা সহ যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করছিল সেই চুক্তির সাথে তারেক রহমান তথা বিএনপি এবং জামাতিদের সম্মতি। মনে রাখবেন, এই দেশ জুলাই সন্ত্রাসীদের তাণ্ডবে 50 বছর পিছিয়ে গেছে। আর ডেভিল ইনুস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যুক্তরাষ্ট্রের সাথে সাম্রাজ্যবাদের সাথে যে গোলামি চুক্তিটা করছে না, তার মাধ্যমে আরো 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আবার এখনই কিন্তু দেখতেছেন আহামরি গরম কিন্তু পড়ে নাই। প্রত্যেক জেলায় জেলায় দেখি যে দিনের মধ্যে প্রায় 5 থেকে 10 বার করে লোডশেডিং হয়, ঘন্টায় ঘন্টায় বলে লোডশেডিং হয়, বিদ্যুৎ পায় না। আর এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঋণ করে কেন বিদ্যুৎ চালাইতে হবে, আমরা লোডশেডিং এ জ্বালাই সহ্য করব। মনে রাখবেন, আর ঢাকা শহরে যারা যে ভাড়া বাসায় থাকে না, ওই বাসাটা যখন ছাইড়ে দিতে হয় তখন কিন্তু 2 মাস আগে বাড়িওয়ালার নোটিশ করতে আমি বাসা অমুক দিন ছাইড়ে দেবো। ডেভিল ইনুস যে চুক্তিগুলো করছে, এই চুক্তির থেরাপিটা বুঝতে পারবেন আর কয়টা দিন, মাত্র কয়টা দিন, একটা মাস ধৈর্য ধরেন। একটা মাস মধ্যেই সেই চুক্তি মোতাবেক ঠেড্ডা পাবেন। গরমটা করুক না, দেখেন না লোডশেডিং কোথায় যায়। সেই অ্যানালগের মতো করে এই জন্য হারিকেন, বাড়ি, লেম, বাতি, কুবো টুবো যা আছে, হেজা ক্লাইটমেট, এগুলো সোজা রাখেন। সেই অ্যানালগের মতো করে যাইতেছে এবং সেটা বাস্তবায়নই তারেক রহমানের হাত ধরে হইতেছে। সেটাই হাত ধরে হবে, কেননা এরই মধ্যে তারেক রহমানের সরকার সে বলছে যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামি চুক্তি করা, সেই চুক্তির মধ্যে তারা কোনো ভুল দেখতেছে না। এই ভুলের মধ্যে মনে রাখবেন, তাদের যে দেশের যত পণ্য, যত কৃষি পণ্য, যত আবার মাছ, দুধ পর্যন্ত বাংলাদেশে ঢুকবে, এর কোনো কিছু আপনি পরীক্ষা করতে পারবেন না। যা দিক না কেন, পচা দশা যা দেবে ওইটাই বাঙালি জাতিকে খাইতে হবে। প্রত্যেক বছরে সেই চুক্তি মোতাবেক বাংলাদেশের ক্ষতি হবে 1356 কোটি টাকা, প্রায় 1400 কোটি টাকার মতো বাংলাদেশের ক্ষতিপূরণ হবে। এখানে ব্যবস্থা করা লাগান নাই। ডেভিল ইনুসের 18 মাস, তারেক রহমানের 2 মাস, এই যে প্রায় 2 বছর শেষ। এখন পর্যন্ত শেখ হাসিনার রাইখা যাওয়া সেই রিলিফের সাল লেখা, শেখ হাসিনার বাংলাদেশ দরিদ্র হবে নিরুদ্দেশ নাকি স্লোগান এখনো মুছে, শেখ হাসিনার নামটা এখনো মুছে সেই বস্তা থেকে। তার রাইখা যাওয়া এই সম্পদ, তার রাইখা যাওয়া সেই গুদামের খাবার, সেইগুলোই এখন পর্যন্ত আছে, ওইটার মধ্যে চলতেছেন। তার রাইখা যাওয়া বিদ্যুৎ এখন পর্যন্ত চলতেছে, তার রাইখা যাওয়া রিজার্ভের উপর ভর করে এখন পর্যন্ত দেশ চলতেছে। একটু ধৈর্য দেন, ধীরে ধীরে দেখেন দেশটা কোন পর্যায়ে যায়। কই দেশটা যদি ভালো পর্যায়ে যাবে, দেখি বিভিন্ন গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে ঢুকে লুটপাট করতেছে, দিনে দুপুরে বাড়ির মধ্যে যে ডাকাতি করতেছে, গরম মুখের মধ্যে একটা গামছা বইরা হাঁস, মুরগি এগুলো ধাওয়াতে ধরে নিয়ে যাইতেছে, মাঠ থেকে গরু ছাগল নিয়ে যাইতেছে, পিছনে পিছনে গ্রামবাসী তাদের ধাওয়া করে, আবার তাদেরকে তখন ককটেল মারে, সামনে ছুরি ঠেকায় যে জবই দিয়ে ফেলাবো, কিছু বলতে পারে, অসহায়ের মতো তাকাই থাকে। দিনে দুপুরে ডাকাতি হচ্ছে রাস্তায়, দিনে দুপুরে এসে ডাকাতি করে ছুরি ঠেকাইয়া নিয়ে যাইতেছে। ওই এগুলো থামতেছে না কেন এখন পর্যন্ত? এখন মধ্যে কিভাবে এই ধরনের লুট চলে? এখন মতো কোথায় সেই 12 লক্ষ বেকারের চাকরিটা কোথায়? সেই সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 1 লক্ষের অধিক শিল্প কারখানাগুলো যে বন্ধ হয়ে গেছে, সেইগুলো কোথায়? এখন পর্যন্ত আমানতকারীরা ব্যাংকে টাকা ছুটতে গেলে তাদের বলে টাকা নাই, ব্যাংকে টাকা নাই। দেখেন না হাহাকারটা কোথায় গিয়ে ঠেকে, বোঝেন নাই? কোদাল নিয়ে, দাও বিড়ে নিয়ে কেন খাল কাটতে গেছে? তারা ডিজিটাল ওইখানে যাইতে পারে নাই। বড় বড় মেগা প্রকল্প না, পদ্মা সেতু একটা আছে, পদ্মা সেতু আরেকটা করো, ফ্লাইওভার একটা আছে, ফ্লাইওভার আর পাশে কোন পাশের দরকার সেইটা করো। সেই হিম্মত তো নাই, ওইখানে থাকবে না। হাতে হারিকেন ধরাই দিয়েছে ডেভিল ইনুস, ওই হারিকেন এখন বাস্তবায়ন করবে, অর্থাৎ ম্যাচ দিয়ে ধরাই দেবে তারেক রহমান। একটু ধৈর্য ধরেন, আর কয়টা দিন, মাত্র 1 মাস। ভাবেন, দেশে সেই মাত্র ডিসেম্বরের 25 তারিখে আসলো, তিনি শুক্রবার দিন ছুটির দিনে ভোটাধিকার নিল। ভোটাধিকার পাওয়ার মানে লন্ডনে নাগরিকত্ব সহ বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার মাত্র 54 দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। যে এইভাবে নোট করে রাখছি যে ওই যে অমুক দিন সে আসবে, তমুক দিন তার মামারা গেছে খালাতে যেতে, লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখা হয়েছে। রাজনীতি একেবারে যখনই দেখছেন তিনি প্রধানমন্ত্রী নিশ্চিত, যুক্তরাষ্ট্র থেকে তাকে নোট করা হয়েছে, তখনই তিনি দেশে ঢুকে পড়তে পারছেন। আর সেই প্রধানমন্ত্রী একেবারে ক্ষমতা, বুঝতে পারছেন? বাংলাদেশের ইতিহাসে কখনো অন্য দেশের নাগরিক শেষে ভোটাধিকার পাওয়ার ঠিক 54 দিনের মাথায় প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর প্রধানমন্ত্রী হয়েই আপনার হাত থেকে কোদাল ধরাই দিচ্ছে, হাতে হারিকেন মাইরা দিচ্ছে। একটু ধৈর্য ধরেন, সবকিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন, সবকিছু পাইতে যাইতেছেন। সাবধানে থাকে, নিজের সম্পদ নিজের হেফাজতে রাখেন। পুলিশের কাছে রাখলে দেখেন তো পুলিশ প্রধানের বাড়িতেও ডাকাতি হয়, চুরি হয়, সেট নেই, পুলিশও নিরাপত্তা
নিরাপত্তাহীন, পুলিশও নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখন হলে যে যারে মারো দারো খাও, লুটপাট যেখানে যা করতে পারো, দেশ ছেড়ে ভাগো, এইভাবেই চলতেছে। জোর যার এখন হলো রাজ্য তার, জোর যার এখন হলো খাবার তার। এছাড়া গরিব দুঃখী মেহনতি মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর, তাদের হচ্ছে মরণ দশা। আর তারা যখন এই বিরুদ্ধে ফুসে না উঠবে, তারা যখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় না আসবে, তারা যখন না বলবে যে আমরা ভুল করছি, আওয়ামী লীগকে বলতে হবে ভুল করছি, আপনি আসেন নেত্রী জননেত্রী, আপনি আসেন, আপনি নাই আমরা 32 রক্ষা করতে পারি না, যখন তারা এটা বলবে, রাস্তায় হাহাকার শুরু করে দেবে, তখন এই দেশ শান্তিতে আসবে, তখন এই দেশে শান্তি ফিরে আসবে, তখন এই দেশে আবারও খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। কিন্তু দেশটাকে 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, এইটাই সত্যি কথা।